গোবিন্দ, আমি আপনার কথা ভেবে দেখেছি, নিজের হৃদয়কে দৃঢ় করেছি, সমস্ত পীড়া স্বীকার করে নিয়েছি। এত প্রতিকূল অবস্থায় যখন আমি বলিদান দেওয়ার সংকল্প নিয়েছি, তখন আপনি যজ্ঞই বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যুদ্ধের পূর্বে শান্তির প্রচেষ্টা করা অনিবার্য কাজ সখী। আর যদি প্রস্তাব মান্য করা হয়, তাহলে কি যুদ্ধ হবে না গোবিন্দ? পাণ্ডুপুত্রগণ এই সিদ্ধান্তই নিয়েছে সখী। ওনাদের তো কোনো অধিকারই নেই এরূপ সিদ্ধান্ত নেওয়ার গোবিন্দ। দূত সভায় অপমান আমার হয়েছিল, বস্ত্রহরণও আমারই হয়েছিল গোবিন্দ। সমগ্র আর্যবর্ত যে লাঞ্ছনা দেয়, সেটা আমাকে দেয়। আমার লাঞ্ছনার পীড়া আমার পুত্রদের ভোগ করতে হয় গোবিন্দ। এই কারণে যুদ্ধ করা বা না করার সিদ্ধান্ত কেবল আমি নিতে পারি। না সখী, যুদ্ধের সিদ্ধান্ত না তো প্রতিশোধের কারণে নেওয়া যায়, আর না তো কারো পবিত্রতা প্রমাণ দেওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে। যুদ্ধের সিদ্ধান্ত তো কেবল ন্যায়ের উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে। ন্যায় দাবির অধিকারও কেবল আমারই আছে গোবিন্দ। অবশ্যই আছে। ন্যায় দাবি করলে তুমি অবশ্যই ন্যায় পাবে সখী, এ আমার প্রতিশ্রুতি। কিন্তু কি করে গোবিন্দ? আপনি ওখানে শান্তি প্রস্তাব নিয়ে যাচ্ছেন, তাকে যুদ্ধ অবধি কি প্রকারে নিয়ে যাবেন? বিশ্বাস রাখো সখী, কেবল আমার উপরেই নয়, ওই দুর্যোধনের উপরও বিশ্বাস রাখো। যুদ্ধ তো অবশ্যই হবে। আমরা কি বাসুদেবকে বন্দী করতে পারবো মামাশ্রী? এ ধরনের সন্দেহ কেন হচ্ছে বাছা আমার? তার বিষয়ে অনেক রটনা শুনেছি মামাশ্রী। মায়াবিষে অলৌকিক শক্তিধারী কিছু ব্যক্তি তো ভগবানের অবতারও বলে থাকে তাকে। ব্যর্থ প্রলাপ এই সব। ভয়কে ভগবান স্বীকার করে নেওয়া মানুষের স্বভাব। ভয়ের স্বভাবই হল ভয় থেকে আরো ভয়ে বৃদ্ধি হতে থাকে। বাস্তবে বাসুদেব কৃষ্ণ একজন মনুষ্যই বটেন। অধিক শক্তিশালী তিনি, আর তার বুদ্ধি কখনো কখনো আমাকেও ভয়ভীত করে দেয়। কিন্তু ভগবান অবশ্যই নয়। ভয় থেকে ভয়ে বৃদ্ধি আপনার হচ্ছে মামাশ্রী। আমি ওই কৃষ্ণকে কোনো ভয় পাই না। ওর নিকট নারায়ণী সেনা ছিল, এখন তা আমার নিকটে আছে। সে তো স্বয়ং অস্ত্রহীন, তবে কি হানি করতে পারবে সে? শাস্ত্র মতে একজন মল্ল দুইজন পণ্ডিত অপেক্ষা অধিক শক্তিমান। কারণ সে পণ্ডিতগণের মস্তকের উপর একবার প্রহার করে তাকে ব্রহ্মজ্ঞানের মার্গদর্শন করাতে পারে। বাছা আমার, নিজের বাহুবলের উপর এত অহংকার মূর্খতা। বুদ্ধিমান মানুষের নিকটে পৌঁছানো কঠিন হয়। বাসুদেব কৃষ্ণ যদি পাণ্ডবদের পক্ষে গিয়ে দাঁড়িয়ে পড়েন, তবে আমার ছলনাও তোমার বিজয় প্রাপ্তি ঘটাতে পারবে না। স্মরণে রেখো, তোমার পক্ষে যত মহারথী যোদ্ধা আছেন, তারা সবাই
বাসুদেব কৃষ্ণের দ্বারা প্রভাবিত থাকেন। তোমার মিত্র অঙ্গরাজ কর্ণ বাসুদেবকে সম্মান করেন। ওই বুড়ো ভৈরব বাসুদেবকে মহান বলে মান্য করেন। কৃপাচার্য, দ্রোণাচার্য, বিদু এরা সবাই বাসুদেব কৃষ্ণকে সমীহ করে চলে। যদি বাসুদেব কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে রণভূমিতে এসে দাঁড়ান, তাহলে তোমার সমস্ত মহারথী যোদ্ধাদের বল অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এই কারণেই বাসুদেব কৃষ্ণকে বন্দী বানিয়ে কারাগারে প্রেরণ করাই উচিত কাজ হবে। বানিয়ে ফেলবো। সমগ্র রাজসভার সম্মুখে তাকে আমি বন্দি বানিয়ে ফেলবো। সবাই জেনে যাবে যে কৃষ্ণের মাহাত্ম্যের সত্য কতটা আর কতটা কাহিনী।